আসসালামু আলাইকুম। আমি এমডি মাসুম প্রামাণিক, ইসি এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। ক্লায়েন্ট হান্টিংয়ের নতুন সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটু সময় পেয়েছি, আজকে আপনাদের মাঝে আরও কিছু আপওয়ার্কের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। এই উইকে যে প্রজেক্টগুলো আমি পেয়েছি সেই প্রজেক্টগুলো কীভাবে পেলাম এই জিনিসগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো প্রথমে আপনাদের দেখাচ্ছি যে জানুয়ারির 3 তারিখে এই ক্লায়েন্টের সাথে আমার কনভারসেশন হয়েছিল। ক্লায়েন্টের নাম অ্যান্ডারসন হেনরিক। সো উনি দেখেন আমাকে ফার্স্টে একটা মেসেজ দিয়েছে যে হাই, আই হ্যাভ স্মল বিজনেস। তার বিজনেসের নাম দিয়েছে এবং সে বিজনেসটা গুগলে টপ 20 তার রিভিউ আছে, 20টা রিভিউ আছে এবং তার ওয়েবসাইটটা সে শেয়ার করছে। এবং তারপরে সে বলছে যে ডু ইউ থিঙ্ক ইউ ক্যান সলভ মাই প্রবলেম অন গুগল সার্চ। সো গুগল সার্চে তার প্রবলেমটা সে সলভ করার কথা দেন এখানে উল্লেখ করছে। সো আমি দেখেন এইসব ক্লায়েন্ট সাধারণত ফুল প্যাকেজ চায়, যে তার ওয়েবসাইটে যে গুগলের সার্চ পেজে শো করতেছে না, এই রিলেটেড ইস্যু নিয়ে আসছে সে। তো এখানে দেখেন আমি তার রিপ্লাইটা কি দিয়েছি যে ইয়েস আই ক্যান ইমপ্রুভ দ্য লোকাল এসিও ভিজিবিলিটি উইথ ওয়েটেড মেথড। দেন আমি তাকে একটা সামারি দিয়েছি। সো আমরা যারা এসিওর কাজ করি মেইনলি, সো আমরা একটা প্ল্যান দিই ক্লায়েন্টকে, একটা সামারি প্ল্যান দিই এবং ক্লায়েন্ট যখন আরও ইন্টারেস্টেড হয়, ডিপডিক করতে চায়, তখন আমরা কিন্তু তাকে ডিটেলস দিই। বাট ফার্স্টে ডিপডিক কিন্তু করতে চায় না, সো তার জন্য আমরা তাকে একটা সামারি দিই। সো এখানে সামারিটা শেয়ার করছি। সামারিটা শেয়ার করার পরে দেখেন সে বলছে যে আমাকে একটা কোটেশন দেন আপনি। সো দেন তাকে দেখেন আমি একটা কোটেশন দিছি যে হ্যাঁ আমি আপনার এই টাস্কের জন্য $50 করে নিব পার উইক, অথবা উইকলি $200 করে চার্জ করব। তারপরে সে দেখেন বলছে যে আমি ওয়েবসাইটে কোনো কিছু করবো কিনা, অথবা আমার জাস্ট গুগল বা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হবে কিনা। সো আমি এখানে দেখেন বললাম এই কোয়েশ্চেনগুলো কিন্তু অনেক ভাইটাল কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে আসলে যে আপনাকে কাজটা ক্লায়েন্ট দিবে কি দিবে না। সো এখানে দেখেন আমি তাকে বললাম যে হ্যাঁ আমি ওয়েবসাইটেও কাজ করব, দেন গুগল মাই বিজনেসে কাজ করব, দেন সোশ্যাল মিডিয়াতে কাজ করব। সো এখানে দেখেন অনেক সময় ক্লায়েন্ট অনেক কিছু লিখে, বাট আপনার বুঝতে হবে যে এখানে সে কী বোঝাতে চাইছে। গুগল মানে এখানে কিন্তু সে গুগল মাই বিজনেস বা জিএমবি বা লোকাল বিজনেসের যে প্রোফাইলটা, সেই প্রোফাইলের কথা কিন্তু এখানে উল্লেখ করছে। সোশ্যাল মিডিয়া মানে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কথা সে উল্লেখ করছে। ওয়েবসাইট মানে তার ওয়েবসাইটের মধ্যে আমি কোনো কাজ করবো কিনা সেটা কিন্তু বলছে, এবং তিনটা জিনিসই কিন্তু আমি এই মেসেজের মাধ্যমে তাকে ক্লিয়ার করছি। তারপরে দেখেন বলছে যে বিকজ আই ডু সামওয়ান আপডেট মাই ওয়েব রাইট না, মানে তার একজন ডিজাইনার আছে যে ওয়েবসাইটটা বর্তমানে আপডেট করতেছে বা ডিজাইন করতেছে। তারপরে দেখেন আমি তাকে বললাম যে আমি কোনো লেআউট চেঞ্জ করব না, আমি জাস্ট কিছু এসইও স্নিপেট অ্যাড করব এবং আপনার সাথে আমি সেগুলো অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, এটা কিন্তু অনেক ভালো একটা পিচ করা ক্লায়েন্টকে, এবং এটা দেখে কিন্তু ক্লায়েন্টের আপনার উপরে ট্রাস্ট আসবে যে হ্যাঁ সে যদি আমার ওয়েবসাইটে কোনো কিছু অ্যাড করে অবশ্যই আমাকে জানাবে, জানানোর পরে আমি অ্যাপ্রুভাল দেওয়ার পরে সে অ্যাড করবে। সো এখানে কিন্তু এটা একটা ট্রিক্স বা এটা একটা কাজের জন্য একটা ভালো পিচ করা। দেন দেখেন বলতেছে যে সব থেকে লো প্রাইস কত। তারপরে আমি তাকে দেখেন বললাম যে এই $50 পার উইক এটাই আমার সব থেকে বেস্ট প্রাইস। ঠিক আছে, এর থেকে লোয়ার প্রাইস নাই, এটাই সব থেকে লো প্রাইস। তারপরে দেখেন সে বলতেছে যে ঠিক আছে। তারপরে আমি তাকে একটা প্রজেক্টের লিঙ্ক দিয়েছি, যেখানে সে আমার গিগের লিঙ্ক আসলে বা প্রজেক্ট ক্যাটালগের লিঙ্ক দিছি। তারপরে সে বলতেছে যে আমার কি $50 পে করতে হবে নাকি ফুল পে করতে হবে। তারপরে আমি তাকে বললাম যে হ্যাঁ আপনি মান্থলি বেসিস যেহেতু হায়ার করবেন আপনাকে ফুল পেমেন্টটা করতে হবে, বাট হ্যাঁ অ্যাডিশনালি আমি উইকলি আপনাকে প্রগ্রেস রিপোর্টটা দিব। তারপরে দেখেন সে বললো যে ওকে লেটস ডু। খুবই সিম্পলভাবে দেখেন আমার কাজটা এখানে আমি তাকে মেসেজের মাধ্যমে পিচ করলাম, এবং দেখেন এটা আমার একটা অ্যাডভান্টেজ যে আমার জব সাকসেস স্কোর 100%। আপনাদের যাদের নাই কোনো প্রবলেম নাই আসলে। এখানে কিছু মেসেজ আছে যে জিনিসগুলো আপনার বলতে হবে, ক্লায়েন্টকে জানাইতে হবে আপনার সম্পর্কে। এটা আপনার সম্পর্কে ক্লায়েন্ট যত বেশি জানবে ভালো, এটা তার অন্যান্য প্রজেক্টও আপনাকে দেখাচ্ছে, তখন সে আরও এঙ্গেজ করার চেষ্টা করবে। ঠিক আছে, সো তারপরে দেখেন সে আমাকে ডিটেলস দিতে বলতেছে, এবং আমরা এখানেই কারেক্ট করবো কিনা সেটা বলতেছে সে। তারপরে দেখেন আমি তাকে প্রজেক্টের ক্যাটালগটা আবার দিলাম পারচেস করার জন্য, আমার কী কী জিনিস লাগবে সেই জিনিসগুলো আমি দিলাম। দেওয়ার পরে ক্লায়েন্ট কিন্তু আমাকে হায়ার করছে দেখেন 3 তারিখেই, মানে 3 তারিখে আমার প্রায় 10 মিনিটের মতো তার সাথে কনভারসেশন হয়েছে। 10 মিনিটের মধ্যেই কিন্তু সে আমাকে এই $200 প্রজেক্টের জন্য হায়ার করছে। এটা জানুয়ারির একটা প্রজেক্ট, লাস্ট উইকের প্রজেক্ট। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিছু দেখেন এখানে জাস্ট দুই একটা সেন্টেন্সের ব্যাপার, দুই একটা সেন্টেন্সে কিন্তু ডিপেন্ড করে যে আপনাকে ক্লায়েন্টটা কাজ দিবে কি দিবে না। সো আশা করি এখান থেকে আপনারা সবাই ভালো কিছু নিতে পেরেছেন। যদি কারো কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সে পরিমাণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।